হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিকেন ফ্রাইড রাইস। এটি ঘরোয়া উপায়ে খুবই সহজে তৈরি করা যায়। হোটেল স্টাইলে আপনি ঘরেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন, তাহলে সময় ও টাকা দুটি সেভ হবে। এর জন্য আমি নিয়ে নিব চিনি গুঁড়া পোলার চাউল। আপনারা চাইলে বাসমতি চাউলও নিতে পারবেন। আমি এখানে চিনি গুঁড়া পোলার চাউলটাই ব্যবহার করেছি। প্রথমে আমি পানির মধ্যে চালগুলো 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। 30 মিনিট পর চালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন একটি কড়াইয়ে চালগুলো দিয়ে সামান্য লবণ ও তেল দিয়ে চালগুলো এখন সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চাল সিদ্ধ হওয়া পর্যন্ত। চালগুলো পুরোপুরি সিদ্ধ করা যাবে না, আমি 90% চালগুলো সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ হওয়ার পরে যে ভাত হয়েছে সেই ভাতগুলো আমি পানির মাড় থেকে ছেঁকে আলাদা করে রেখেছি। এরপরে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে নিয়েছি গাজর স্লাইড করে কেটে নিয়েছি বরবটি, পেঁয়াজ কুচি। এখন একটি কড়াইয়ে পানি দিয়ে সিদ্ধ করব বরবটি ও গাজর। সামান্য লবণ দিয়ে সবজিগুলো একটু সিদ্ধ করে নিব, পুরোপুরি সিদ্ধ করব না। এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভালো করে সেঁকে নিব। এবার কড়াইয়ে তেল দিয়ে দিব, দিয়ে আমি ডিম ভেজে নিব। ডিমের মধ্যে সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে ডিমগুলো ফ্রাই করে নিব। আমি এখানে 2টি ডিম ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিম ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে ডিমের সাইজ ছোট হলে 3টাও নিতে পারবেন। আমি এখানে বড় 2টি ডিম নিয়েছি। এখন ডিমগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নিব, পুরোপুরি ব্রাউন কালার করব না। ডিম ফ্রাই হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে সাইডে রেখে দেব। এখন ওই কড়াইয়েই দিয়ে দিব 1 টেবিল চামচ তেল, দিয়ে দিব কাটা চিকেনগুলো। আমি চিকেন নিয়েছি এখানে 1 কাপ। দিয়ে দিব আদা ও রসুন বাটা। আপনারা এখানে আদা রসুন কুচি করেও দিতে পারবেন। এখন এই চিকেনগুলোকে আমি একটু ভেজে নিব। মোটামুটি ভাজা হয়ে গেলে দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ কুচি। আর মাঝারি সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি। এগুলোকে আবারও কিছুটা ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব ক্যাপসিকাম কুচি, দিয়ে দিব সিদ্ধ করা গাজর ও বরবটি। এখন এগুলোকে আমি 2 মিনিটের জন্য আবারও ভালো করে ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব ওয়েস্টার সস, সয়া সস, চিলি সস। চিকেনগুলো সাথে সবজিগুলো ভালো করে আরও 2 মিনিটের জন্য ভেজে নিব।
আমি ভালো করে ভেজে নিচ্ছি, কারণ চিকেনগুলো এর মধ্যেই ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দিয়ে দিব সিদ্ধ করা ভাত, সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও গোলমরিচের গুঁড়া। এগুলো দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি চিকেনের সাথে ভাতগুলো ভালো করে মিশিয়ে নিব। সাথে দিয়ে দিব সামান্য চিনি। এখানে চিনি ব্যবহার করলে এর টেস্টটা আরও সুন্দর আসে। দিয়ে দিব ডিম ফ্রাই ও ধনিয়া পাতা। এরপরে সবগুলো উপকরণ চিকেন ও ভাত ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে 2টা চামচের মাধ্যমে ভালো করে ভাতগুলো মিশিয়ে নিচ্ছি। আমি আর একটু নেড়ে চেড়ে দিয়েছি। এই তো হয়ে গেল আমার চিকেন ফ্রাইড রাইস। এখন ঠান্ডা করে আমি সার্ভ করে নেব। হোটেল স্টাইলে চিকেন ফ্রাইড রাইসের স্বাদ আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন। হোটেল থেকে কোনো অংশে স্বাদ কম হবে না। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আমি এখন একটু টেস্ট করে দেখব ঠিক কেমন হয়েছে। খাওয়ার পরে দেখলাম আমার সব কিছু পারফেক্ট আছে। আপনারা চাইলে এই রেসিপিটি ফলো করতে পারেন। আজ এই পর্যন্তই। চলে আসব নতুন আরও একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।